হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন এভি কথাকে বলে, কালকেই তো তুই বলেছিলি বাসু গুরুজির ফেস টু ফেস হবি, তোর যা কোশ্চেন আছে তাকে সামনাসামনি করবি, তাহলে তুই কেন অ্যাভয়েড করছিস? কথা বলে, ওই মানুষটার সামনে আমি অকাট্য প্রমাণ না নিয়ে দাঁড়াতে চাই না, কিছু জিজ্ঞাসাও করতে চাই না। এদিকে রিচা জনাবকে দেখে প্রথমে চিনতে না পারলেও পরে বুঝতে পারে, আর রিচার লোক রিচাকে ইনফর্ম করে যে কথা এভি পুরো দলবল মিলে পুলিশের হেডকোয়ার্টারে ভিজিট করেছিল, সেখান থেকেই বেরিয়ে এসছে। হেডকোয়ার্টারের নাম শুনে রিচা একটু ভয় পেয়ে যায় ঠিকই, কিন্তু জনাবকে পুরো ব্যাপারটা বললে জনাব বলে, ঠিক আছে, একসঙ্গে আছে তো ওদেরকে একসাথেই মেরে দাও। এদিকে মল্লিক ব্রাদার্সদের যে নার্সারি আছে সেখানে গিয়ে কথা এভি কায়দা কানুন সবটা জিজ্ঞাসা করলে সেখানকার ম্যানেজার বলে যে তাদের যে দুই মালিক তারা কিডন্যাপ হয়ে গিয়েছে, একটা ভয়ানক গাছের অর্ডার এসেছিল, সেটা দেবে না বলেছিল বলে তাই তাদেরকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে। আর গোল্ডেন হেয়ার হচ্ছে তাদের মালকিনকে দেখতে, নিউ মালকিনকে দেখতে। এভি বলে, বুঝতে পারছিস তো, তার মানে ওই নার্সারির মেয়েটি, কিন্তু আমরা বুঝতে পারিনি। এদিকে এভি বলে, এত টেনশন নিতে পারছি না, একটু কফি খাওয়া দরকার। তারপর কফির শপ খুঁজতে থাকলে রিচার পাঠানো লোকটি আরও একটি ড্রাইভারকে নিয়ে গাড়িতে করে আসে কথা এভিকে অ্যাক্সিডেন্টে একসাথে মারবে বলে। যদিও কথা পিছন ফিরে দেখে একটা গাড়ি ধেয়ে আসছে, তাই সে তার পাচক মশাইকে ধরে রোডের সাইডে পড়ে যায়, মানে দুজনেই পড়ে যায়, দুজনেই একে অপরকে বাঁচিয়ে নেয়। তারপর এভি কথাকে তোলে আর সবাই মিলে ছুটে যায় তাদের বিগ ব্রোকে আর কথাকে দেখতে। যদিও তারা সুস্থ থাকে, ঠিকঠাক থাকে, কিন্তু প্রত্যয় ফোনে ওই নাম্বার প্লেট, গাড়ির নাম্বার প্লেটটার ছবি তুলে নেয়। তারপর কথা বিনায়ক স্যারকে গিয়ে সমস্তটাই জানায়, আর সেই নাম্বারটা সার্চ করলে কথা জানতে পারে। বিনায়ক স্যার জানায় যে এটা ফেক নাম্বার প্লেট। যদিও বিনায়ক স্যার বলে গাড়িটা কোন রুট হয়ে এসেছিল, কোন রুটে আবার ফেরত গেছে, এটা জানা যেতে পারে। তারপর তারা ল্যাপটপে সব সার্চ করে আর কথা সমস্ত রাস্তার ডিটেলসগুলো লিখেও নেয়, কিন্তু কথা বুঝতে পারে, শিওর হয়ে যায় যে এভিকে কথাকে মারতেই এটা পরিকল্পনা করা হয়েছে। এদিকে রিচার লোক রিচাকে কল করে জানায় যে তাদের আরও একটা সুযোগ দরকার। কথা এভিকে তারা মারতে পারেনি, একে অপরকে তারা বাঁচিয়ে নিয়েছে। এদিকে জনাব বলে, আমি খালি হাতে হোসনাগাঁও কিছুতেই ফেরত যাব না, কলকাতা যখন এসেছি ওদেরকে মেরে শেষ করে তবেই যাব, ওদের দুজনের জন্য অনেক ক্ষতি হয়ে গিয়েছে। এদিকে গৃহবাড়িতে কথা প্ল্যান করতে থাকলে এভি বলে, বসে আঁকো প্রতিযোগিতা এখানে হচ্ছে না। তারপর এভি একটু রাগ করলে আক্কি বোঝায় কথার নেক্সট স্টেপটা কি, কথা কি করতে চাইছে। যদিও প্ল্যানটা খুব ভালো হওয়ায় কথা বলে, দেখেছেন তো, গরিবের কথা বাসি হলেও সত্যি হয়। তারপর কথা বলে যে আমাদেরকে ছদ্মবেশ নিতে হবে ওই গ্যারেজে যাওয়ার জন্য, যে গ্যারেজ থেকে ওই অ্যাক্সিডেন্ট করার জন্য গাড়িটা এসেছিল। এভি বলে, আমি ছদ্মবেশ নিতে পারবো না। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ।